আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে ভালো আছেন। ফেসবুক ফিড মার্কেটিং এর আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে পোস্ট করে কোনো ভিডিও বা ছবিকে ভাইরাল করা যায়। চলেন আর দেরি না করে আমরা আমাদের মূল ক্লাস চলে যাই। ক্রিয়েটর স্টুডিও, আর স্টুডিও, প্রথম লিংক ওপেন। ফার্স্ট আপনাদের এই যে এরকম থাকবে যে এগুলো সব পারমিশন দিতে বলবো ফার্স্ট টাইম। ওকে, আমি একবার ঢুকছিলাম। তো আমরা এই জায়গায় থেকে পোস্ট কেন করব? আমরা তো কই সরাসরি ফেসবুক পেজ থেকেও পোস্ট করতে পারি। তো দেখেন, এই জায়গাতে পোস্ট করলে কি সুবিধা আছে। ফার্স্টে আমরা একটা জিনিস দেখুন, ইনসার্ট গেট স্টার্ট রেজাল্ট। আমরা কোনো পোস্ট করে নাই, তাও এই যে এই জায়গায় থেকে প্রত্যেকটা পোস্ট এটা থাক, আমরা ওই আমাদের মেন পেজে যাই। ওইটাই তো। আর ক্রিয়েটর স্টুডিও ওপেন, এটাই তো আমাদের পোস্ট করা আছে। ফার্স্টে আমরা দেখি যে পোস্ট করব কেন, তারপরে আপনাদের পোস্ট করা দেখাবো। এটা আমাদের বাংলাদেশ ফ্রিল্যান্সার একাডেমি পেজ। ইনসার্ট, দেখেন এই জায়গায় সব আছে। টোটাল ভিউ কত, কয়টা ফলোয়ার, কিছুদিন বার, কয়েকদিন ও ডেইলি, এটা আজকে 48টা আইছে আজকে। এই জায়গায় সব আছে, মেসেজিং। যাই একটু দেখি। গেট স্টার্ট, টোটাল কন্টাক্ট আমাদের পেজে 101টা। আর কি, ওভারভিউ, এই হয়ে গেল জায়গায় পোস্ট ওভারভিউ। এই দেখেন আমাদের কোন পোস্টে এঙ্গেজ কত, কমেন্ট কত, শেয়ার কত, লাইক কত, যে সব এই জায়গায় থেকে আসে। ফেসবুক না, লাইট গেল। এই দেখেন এগুলো, পেজ থেকে কিন্তু এগুলো দেখতে পারে না যে এটা কত আছে এখন। এই যে এই ভিডিও এঙ্গেজ কত, যে পোস্টে এঙ্গেজ কত, এই জায়গায় সব দেখতে পারবেন। প্রতিদিন কত আইছে আমার, কত দিন, প্রতিদিন লস কত, কয়টা সাবস্ক্রাইবার হারাইছেন আজকে, বা কয়টা আজকে সাবস্ক্রাইবার আইছে। এই দেখেন এগুলো সব আছে এই জায়গায়। এই যে তারিখ দেওয়া, কত কত রিচ কত, কয়টা ভিডিও, কয়টা লিঙ্কে ক্লিক করছে, কয়টা ছবির লিঙ্কে ক্লিক করছে, সব এটা এই জায়গায় আছে। এটা হলো একটা সুবিধা। আরেকটা যাবো আমরা, এগুলো আর এটা আপনাদের তো এই যে ইনবক্স, এটার কাজ তো দেখাইছি আমরা কিভাবে ইনস্ট্যান্ট রিপ্লাই করা যায়। ফার্স্টে যাবো হোমে, আজকে আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। যে একটা রিফ্রেশ দিয়ে দেখে আসেন নাকি আসে নাকি। একটা ভিডিও আপলোড করি।
আসার তো কথা, নতুন পেজে ক্রিয়েটর স্টুডিও আসার কথা। হয়তো আপনার পেজ, নতুন পেজ হয়তো এখন সাপোর্ট বন্ধ করে দিছে। পেজ ক্রিয়েট করার পরে 2-4টা পোস্ট করবেন পেজ দিয়ে, পেজে পোস্ট করার পরে হয়তো সময় আমাদের চালু হবে আমাদের। এই যে আমাদের এই পেজটাই দেখেন, বেনিফিট কি, ক্রিয়েটর স্টুডিও ফার্স্টে দেখেন, এই যে টাইটেল আলাদা, ডেসক্রিপশন আলাদা, ডেসক্রিপশন আলাদা। তো আমরা যখন পেজে যাই, পেজে আছি, শিফট, চলে এসেছি। আচ্ছা, এটা আমরা দেখে নিই পেজটা, এটা যাক ফ্রেশ। এই দেখেন ভিডিও, কোন ভিডিও বা ছবি, ভিডিও সরাসরি উপরে লেখা, ডেসক্রিপশন টাইটেল এক জায়গায়, আলাদা কোনো অপশন নাই। পোস্ট দেখেন, ক্রিয়েটর স্টুডিও টাইটেল আলাদা, ডেসক্রিপশন আলাদা, ভিডিওর থাম্বনেল আলাদা। এইগুলো সুবিধা একমাত্র আপনার শুধু এই যে ক্রিয়েটর স্টুডিওর ভিতরে আছে, পেজে নাই। এই কারণে আমরা পোস্ট গুলা করার চেষ্টা করব ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে, পেজ বাদেই। পোস্ট গুলো আমাদের পেজে হবে, কিন্তু ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে আমাদের পেজে যাবেই। ফার্স্ট টাইটেল দিয়ে দিই, টাইটেল, ডেসক্রিপশন। এই যে আমরা যে সম্পর্কে ভিডিওটা তৈরি করব বা তৈরি করতেছি বা কোনো পোস্ট করতেছি, সেই পোস্ট সম্পর্কে আমরা টাইটেল দিব, তাতে মানুষ দেখে টাইটেলে ক্লিক করে। এটা আমাদের ভিডিওর ফার্স্টে শো করে, যখন আমরা ভিডিওতে চাপ দিয়ে ওপেন করি তখন আমাদের শো করে ডেসক্রিপশন। এইটা ডেসক্রিপশন লিখবো আমরা, আমাদের জিনিস কেন আপনারা কিনবেন, কেন ব্যবহার করবেন, এই সময় বিস্তারিত জিনিস লিখবো। এবং কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবে, ওই যে হ্যাশট্যাগ চাপ দিয়ে সেম এদিকে সার্চ করবেন, সার্চ করে যেটা আপনার ভালো ভলিউম বা ভালো কি বলে ওটাকে ফলোয়ার আছে বা বেশি পোস্ট করা হয়েছে, যে হ্যাশট্যাগ ব্যবহার করে ওইটা ক্লিক করবে। ভাইয়া এই হ্যাশট্যাগটা কোথা থেকে নিচ্ছেন? ভাই, এই যে এখানে এই, তো আপনি যে এইটা তাহলে শো করতেছে না, এই দেখেন এই জায়গায় হ্যাশট্যাগ আছে, এই যে এটা না, চাপ দিলে। ওটা আমি দেখতেছি, বলতেছে কি আমি অ্যাড করব কোথায় থেকে? না, ওই নিচে ওই হ্যাশট্যাগের উপরে হচ্ছে এই চাপ যে দিলেই ওখানে এই যে সার্চ এইগুলা, বার আসবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি যে হ্যাশট্যাগে যায় এই যখন সার্চ দিবেন, এই যে হ্যাঁ, আমি সার্চ দিই, ও তার মানে হ্যাশট্যাগের পরে যখনই আমি হচ্ছে এই ক্লিক যে করব এই যে তখন এই যে ওখানে সার্চ কর্নারে চাপ আছে অপশন। না, এই হ্যাঁ, দেখেন এই যে হ্যাঁ, কর্নারে, এই যে আমি হ্যাঁ, টিক হ্যাঁ, দিলাম, হ্যাঁ, এটা এই যে বুঝতে, অ্যাড, জি, 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 বুঝতে পারছি ভাই। ওইটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এটা তো নামতেছে না, লেখা কম দেখে হয়তো। সেম, সবগুলাই সেম। ওই যে একটা ফেসবুকে দিই, এগুলো আপনার আমাদের ইনস্টাগ্রাম অ্যাড নাই এটার সাথে এখন, সেম দুইটা অ্যাড নাও। এই দেখেন অ্যাড হয়েছে কোন জায়গায়, এই জায়গায় add হয়েছে। এই জায়গায় add হওয়ার কারণ হলো আমাদের হ্যাঁ, নিচের থেকে উপরে চলে গেছে। যে উঠতেছে, কারণ হলো আমাদের যে মাউস পয়েন্ট এই জায়গায় ছিল। ও, এটা আমরা ডিলিট দেই। আচ্ছা, এইগুলা সরাই দেখাই, একটা থাই এই পর্যন্ত থাক, বাদ। এই যে মাউস পয়েন্ট নিচে রাখছি, জি, জি।
আপনি যদি বলেন যে কিবোর্ড থেকে আমি হ্যাশ ইউজ করবো, হ্যাশ এই যে সার্চ দিলে আপনি এই জায়গায় শো করবে, তাই সার্চ করে নিন এই জায়গায় অটোমেটিক শো করবে। আবার গেল কোন জায়গায়? এই যে আর ভাইয়া ফেসবুক পেজে কত মিনিটের ভিডিও আপলোড করা যায়, এটার কি না বাধ্যবাধকতা না, আছে? বাধ্যকতা নাই, কোনো বাধ্যতা, আপনি যত ইচ্ছে তত আপলোড করতে পারেন। ও আচ্ছা। শুধু একদিনে 5টা বা 6টা বেশি পোস্ট করেন না, আর কোনো ও সমস্যা নাই। আচ্ছা। 5টা যদি একসঙ্গে পোস্ট করেন, ফেসবুক ভাববো যে এটা কোনো রোবটিক সিস্টেম, যে আপনি করছেন না, অটোমেটিক হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। সিস্টেম। তখন আপনার ওই। পেজ ডিজেবল অথবা রেস্ট্রিক্টেড দিবে 24 ঘন্টা 48 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ যে তুমি হ্যাশট্যাগ দিয়ে এটাই দেখাই, যে এখন মাউস পয়েন্ট নিচে আছে আমাদের ফেসবুক পেজ, এইটা টিক দিলাম, ভিডিও অ্যাড নাও, এই দেখেন এখন নিচে এসে পড়ছে। এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। ওইটা মানে মানে হ্যাশট্যাগ, কার্সরটা যেখানে থাকবে জি জি, আপনি যে সেখানেই শো মাউস পয়েন্টে করবে। যে আমরা লিখতে গেলে যে জায়গায় ফার্স্টে দেই, ওই সেম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাউস পয়েন্টার জি জি। একদম সবার নিচে আনার পরে ওই যে হ্যাশট্যাগ দিবেন। জি। তারপরে যেগুলো থাম্বনেল, আমরা মানে এগুলো আমাদের ইউজ ফেসবুক থেকে দিয়ে দিচ্ছে যে এই ভিডিওর মাঝখান দিয়ে এই অংশ আছে, আপনি থাম্বনেল হিসেবে ব্যবহার করবেন, কিন্তু না, আমরা থাম্বনেল অ্যাড করব। আপলোড থাম্বনেল, একটু সময়, সময় কি নিছে না, আপলোড নেক্সট, ওইটা আমাদের নতুন পেজ এই আমাদের এই যে এই জিনিসটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, ছোট করি, এই যে এই জায়গায় আমাদের কিছু হ্যাশট্যাগ কপি করছি তো, কারণ নিচ্ছে না। ও এটা মানে আমাদের, দেখি এখন ঠিক আছে। নেক্সট ক্যাপশন, ওই সেম ইউটিউবের মতো এটা, যে আপনাদের লেখার, যে ভিডিও ওপেন করলে নিচ দেয়া লেখা শো করে, হ্যাঁ হ্যাঁ। যে আপনি বলতেছেন আপনি অটোমেটিক লেখা উঠতেছে যা বলতেছেন, ওই সেম এই যে এটা সময় লাগবে জেনারেট হইতে, দেখি হোক। আমাদের ইউটিউবে ভিডিওটা দেখেন, ওই নিচ দিয়ে ক্যাপশন ওঠে, হ্যাঁ হ্যাঁ। ওইটা আমরা সেম ভাবে কিন্তু এই জিনিসটা গুলা আমরা এই জায়গায় পোস্ট করলে কোনো কিছু দিতে পারতাম না, শুধু পোস্ট, উপরে কিছু ডেসক্রিপশন লিখে পোস্ট, আর কিছু না। হ্যাঁ আগে তো তাই দেখতাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে এগুলো তারপর আপনি যদি দেখতেও পারবেন না, আপনি ভিডিও এঙ্গেজ কত, ইমপ্রেশন কত, এই জায়গাতে সব দেখতে পারবেন, ভিডিও কয়জনে দেখছে, কতক্ষণ দেখছে, এগুলো সব দেখতে পারবেন। আর যখন বিজনেস আছে, আপনি বিজনেস ম্যানেজার, ওই জায়গায় তো বিশাল, ফেসবুকে যাবতীয় জিনিস আছে বিজনেস ম্যানেজারে। জি। জেনারেটর সময় লাগবে এটা, হোক। আমাদের তো মনিটাইজ না এটা, এই যে স্টার, আমাদের আবার স্টারটা চালু হয়ে গেছে, স্টার পাঠায় আমরা এদের পেমেন্ট করতে পারবো, নিতে পারবো আর কি। হ্যাঁ আচ্ছা, স্টার হয়ে গেল। আমাদের যে প্লে লিস্ট থাকে, আমরা এই জায়গা থেকে প্লে লিস্ট দিতে পারবো, ফেসবুক ইউটিউবের মধ্যে দিয়ে দিই একটা প্লে লিস্ট ক্রিয়েট, লিস্টের নাম দিই ফেসবুক ফেসবুক ফ্রি মার্কেটিং। এই যে যদি চাই আমরা ডেসক্রিপশন লিখতে পারবো যে এই ভিডিও গুলা কি কাজের বা কভার, আমরা কিছু লিখবো ক্রিয়েট। কেউ যদি আমাদের পেজে যায়, শো করবে যে প্লেস, কোন প্লেসটা, এই এটা দিয়ে বলো, এই প্লেসটা, এই ভিডিও দিলাম ট্র্যাকিং, এই যে এইটা হলো, দেখি এটা কি আসে, আসে না, নেম ক্যাটাগরি, মানে আমাদের, ও এটা কাস্টম, তো কাস্টম করব না, পোস্ট রেস্ট্রিক্টেড নাই, ক্রিয়েটর পোস্টে যাই,
থাম্বনেল ঠিক আছে। নেক্সট, নেক্সট। দেখুন, পোস্ট, পাবলিক ইউর পোস্ট। আমরা যে আমরা রিলস করবো নাকি এই ভিডিওর মাধ্যমে, তাহলে অটোমেটিক হয়তো রিলস হয়ে যাবে ওই জায়গা থেকে। এই দেখেন, ওই যে ওই ভিডিওগুলো যখন আমরা ওই জায়গায় থেকে পোস্ট করতাম, এই যে এগুলো, এইটা আসতো না, এইটা আসতো না। আমরা মানে আমাদের হ্যাঁ মনিটাইজ করার না কিছু, কিন্তু আমাদের যদি কেউ স্টার সেন্ড করে এই ভিডিওর মাধ্যমে, আমরা ওইটাই থেকে আর্ন করতে পারবো, কিন্তু আমাদের কিন্তু মনিটাইজ করা না এখনো। এটা হলো, একটু সময় লাগে, বড় ভিডিও তো হ্যাঁ হ্যাঁ। সময় লাগে। আচ্ছা, আমরা পোস্ট হোক, তো আমরা তো এইভাবে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে একটা ভিডিও বা ছবিকে পোস্ট করতে পারি।